a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a হয়, তবে দেখাও যে x y z equal to 1। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে, সুতরাং এই জায়গাটা অংশটা নেবে, এখান থেকে আমরা পুরোটা প্রমাণ করে দেখাবো, x y z equal to 1 যে সেটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। এখন দিয়ে আমরা দেখো c to the power z equal to কি a, c to the power z equal to কি a, খেয়াল করে একটু সবাই, c to the power z equal to যদি a হয় তাহলে দেখো c এর একটা মান দেওয়া আছে না, বলো তো c এর একটা মান দেওয়া আছে না, c এর মানটা কি দেওয়া আছে দেখো b to the power y, c এর মানটা b to the power y, তাহলে c এর জায়গায় লিখবো b to the power y, পাওয়ার কি থাকবে z ইকুয়াল টু কি a। ক্লিয়ার ব্যাপার, বুঝবো না এটা, ওকে। তারপরে দেখো বা আবার দেখো b to the power b এর একটা মান দেওয়া আছে না, b এর মান দেওয়া আছে না, b এর মানটা কি a to the power x, তাহলে আমরা যদি b এর মানটা লিখি a to the power x ইন্টু b এর মানটা a to the power x ইন্টু y z ইকুয়াল টু কি a। খুব ভালো করে খেয়াল করো, সহজ কিন্তু ব্যাপারটা, c to the power z equal to a, c to the power z equal to কি a। এখন আমরা দেখো এই c এর মানটা হচ্ছে, আবার এই c এর মানটা হচ্ছে b to the power y, c এর মানটা লিখলাম b to the power y, এখানে উপরে পাওয়ার কি z, এটার সাথে এটা গুণ। আবার b এর মানটা দেখো, b এর মানটা হচ্ছে a to the power x, তাহলে b এর জায়গায় a to the power x লিখলাম, y দিয়ে z কে গুণ করলে yz ইকুয়াল টু a। ক্লিয়ার? এখন বা যদি লিখি, আমাদের অঙ্ক শেষ কিন্তু a to the power x y z ইকুয়াল টু a to the power, এখানে মনে মনে কত বলো তো 1 না। এখন দেখো বেজ একই কিনা, বেজ যদি একই হয় বেজ কি হয় বাদ যাবে, তাহলে বেজ একই হলে বেজ বাদ যাবে, সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি 1 দেখানো হলো, ইংরেজি হচ্ছে শোড, SHOWD।